রাজধানীর নিউ মার্কেট এলাকায় এক ফিল্টার পানির ব্যবসায়ীর ওপর দুর্বৃত্তদের বেধড়ক হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী রবিউল জমাদারের অভিযোগ, চাঁদা না দেওয়ায় ছাত্রদল পরিচয়ে তুলে নিয়ে নির্মমভাবে তাকে মারধর করা হয়েছে। ছিনিয়ে নেওয়া হয়েছে তার মোবাইল ফোন ও টাকা। ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে বিভিন্ন মাধ্যমের হাতে এসেছে এবং পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করলেও ঘটনার 10 দিন পরও মামলা গ্রহণ করেনি, আটক করা হয়নি কাউকেই। রবিউল জমাদার নিউ মার্কেট এলাকায় ফিল্টার পানির ব্যবসা করেন। তিনি অভিযোগ করেন, 27 মে রাতে নিউ মার্কেটের সুবাস্ত অ্যারোমা শপিং মলের সামনে কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে প্রথম দফায় মারধর করে। পরে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বাটার সিগন্যাল সংলগ্ন বেলমন্টের গলিতে, যেখানে প্রায় 40-50 জন মিলে তাকে বেধড়ক পেটায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত 10টার দিকে কয়েকজন যুবক রবিউলকে ঘিরে ধরে এবং প্রকাশ্যে মারধর শুরু করে। আশপাশের মানুষ জড়ো হলে তাকে অন্য গলিতে নিয়ে গিয়ে আরও নির্মমভাবে প্রহার করা হয়। প্রত্যক্ষদর্শীরাও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার পরপরই রবিউল নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত হিসাবে রুবেল, আসিফ, শিবু ও সাগরের নাম উল্লেখ করেন তিনি। তবে তদন্ত কর্মকর্তা হামলার সত্যতা স্বীকার করলেও মামলা কেন নেওয়া হয়নি সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি। বরং পুলিশ জানিয়েছে, এই মাসে অনেক মামলা হয়ে গেছে, 1 তারিখ ছাড়া মামলা নেওয়া যাবে না। ফলে আইনগত প্রতিকার না পেয়ে হতাশ রবিউল বলেন, ভাইরাল না হলে মামলা নেয় না পুলিশ, বিচার তো আরও দূরের কথা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নিউ মার্কেট এলাকার অন্যান্য ব্যবসায়ীরাও। তারা বলেন, ব্যবসায়িক দ্বন্দ্ব ও চাঁদাবাজির কারণে আগে থেকেই রবিউলকে টার্গেট করা হচ্ছিল। এখন প্রশ্ন উঠেছে, সিসিটিভি ফুটেজে প্রমাণ থাকা সত্ত্বেও কেন পুলিশ মামলা নেয়নি? কেন এখনও কেউ গ্রেপ্তার হয়নি?